আমার মনে হয় দুনিয়ার সবচাইতে সহজ পিঠা এটি। মাত্র ৩টি জিনিসের সমন্বয়ে এই পিঠা তৈরি হয়। আর খেতে এতটাই সুস্বাদু যে আপনার এক বাটিতে মন ভরবে না। কিন্তু অনেকেরই কমপ্লেন থাকে পারফেক্ট চুষি তারা বানাতে পারেন না। হয় চুষি ভেঙে যাবে, আর না হলে দলা পেকে যাবে, নাই ডোটা ঠিক মতো হবে না। এটা বানানো যতটাই সহজ, আবার খানিকটা এক্সপার্টনেসেরও কিন্তু দরকার আছে। আমি যেভাবে বানাচ্ছি, আপনারা যদি এইভাবে চুষি পিঠে বানান, আপনার পিঠেও কিন্তু সবার চাইতে সেরা এবং সুস্বাদু তৈরি হবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনাদের আজকের রেসিপি ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই, আর তাতে দিয়ে দিলাম ১ বাটি মতো জল, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে জলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। জলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম ১ বাটি মতো শুকনো চালের গুঁড়ো। আর একটা জিনিস এখানে বলে রাখি, যতখানি চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততখানি কিন্তু, কিংবা তার একটু কম হলেও অসুবিধা নেই, কিন্তু তার বেশি যেন না হয় ততখানি জল নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার একটা পারফেক্ট ডো আমাদের বানিয়ে নিতে হবে। কারণ ডোটা যদি ভালোভাবে না হয় তাহলে চুষি ভেঙে যেতে পারে, কিংবা চুষি দুধে দেওয়ার সাথে সাথে গলেও যেতে পারে। আর ডোটা যদি আপনি এইভাবে বানান তাহলে সেটা একেবারে চান্স নেই। এবার আস্তে আস্তে এটা নাড়তে হবে। এবার এটা মোটামুটি মিনিট ৫-এর জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেবো। ৫ মিনিট পর ফিরে আসলাম। ৫ মিনিট হয়ে গেছে। আটাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু চুষিটা ভালো হবে না। আটাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা মোটামুটি আর অল্প একটুখানি নাড়াচাড়া করলে ডোটা আমাদের রেডি হয়ে যাবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে ডোটাকে ঢেলে দেবো। এইবার একটা খুন্তি দিয়ে আস্তে করে একটুখানি স্প্রেড করে দেবো, যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। আবার খুব ঠান্ডা হলে হবে না, গরম থাকতে থাকতেই কিন্তু ডোটাকে মাখতে হবে। এবার এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা বাকি কাজগুলো সেরে ফেলি। গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম এখানে মোটামুটি ১.৫ লিটার মতো দুধ। সেখানে আপনারা প্যাকেটের দুধ কিংবা গরুর দুধ যেটা আপনাদের হাতের কাছে আছে সেটাই ব্যবহার করতে পারেন। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। এটা হতে থাক, ওদিকে ততক্ষণে আটাটা আমরা মেখে নিই। এখানে দিয়ে দিয়েছি অল্প একটুখানি ঘি, 1/2 চামচ মতো ঘি দিয়েছি। এবার ঘি দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। পারফেক্ট রেশিওতে আপনাদের ডোটা তৈরি করে দেখালাম। এবার মাখার পালা। ভালোভাবে ডোটা কিন্তু না মাখলে চুষিটা কাটতে অসুবিধা হবে। আর ডোটা তৈরি করার সময় জলের মাপটা এমনভাবে দেবেন যাতে পরে আর কাঁচা আটা না দিতে হয়। কাঁচা আটা দেয়া যায়, কিন্তু যারা প্রপার টেস্ট বোঝেন তারা মুখে দেওয়ার সাথে সাথে বলে দেবে যে আপনি ডোয়ের মধ্যে কাঁচা আটা নিয়েছেন। এবার ডোটা খুব সুন্দরভাবে আমাদের মাখা হয়ে গেল। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে দেখি দুধটাও এত সময় ফুটে গেছে। দুধটা ফুটে গেছে। এবার এটাকে ভালো করে জাল করে নেব। পিঠে বানানোর সময় এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনারা যদি খেয়াল করেন তাহলে কিন্তু পিঠে আপনার ভালো তৈরি হবে। দুধ যত ভালোভাবে ঘন হবে, যত ভালোভাবে জাল হবে, পিঠের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এবার দিয়ে দেবো পাটালি। এখানে আমি ২৫০ গ্রাম খেজুরের গুড়ের পাটালি নিয়েছি। সেক্ষেত্রে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে পিঠে মানে খেজুরের গুড়, প্রপার কিন্তু টেস্ট খেজুরের গুড়েই আসে। কি তাই তো? গ্যাসের ফ্লেম করে দিলাম এবার লো। এবার এটা আস্তে আস্তে এবার ফুটতে থাক। দুধ যত ভালোভাবে ফুটবে পিঠে তত ভালোভাবে হবে। আর ততক্ষণে আমরা চুষিটা কেটে নিই, কেননা চুষি কাটতে একটু সময় লাগবে। আর যেহেতু আমি একা কাটবো একটু সময় আরও বেশিই লাগবে। খানিকটা আমি নিয়ে নিলাম, আর খানিকটা এটা ঢাকা দিয়ে রেখে দেবো। অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন, না হলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে। এবার অল্প অল্প করে লেচি কেটে নেব। এটাকে নাড়া বানাতে হবে, আর আমাদের ভাষায় এটা নাড়া কাটা বলে। আর আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এক একজনের ভাষা এক এক রকম। আমরা বলি নাড়া পাকানো। এই চুষির এই লম্বা লম্বা দড়িগুলোকে নাড়া পাকানো বলা হয়। এবার এক এক করে একটা করে লেচি নেব, আর এভাবে নাড়া পাকিয়ে নেব। আজকে আপনাদের একদম হাতে কলমে চুষি কাটা শিখিয়ে দেবো। যে কোনোদিন চুষি কাটতে পারেননি সেও কিন্তু
এইভাবে চুষি পিঠে তৈরি করতে পারবেন এবং পারফেক্ট। নাড়া যত সরু হবে তত কিন্তু চুষি পিঠেটাও ভালো হবে। এবার আস্তে আস্তে এটাকে পাকিয়ে নেব দড়ির মতো। এবার ঠিক এরকমভাবে পাকিয়ে নিতে হবে। এটা না বেশি মোটা না বেশি সরু। এবার এক এক করে সবগুলো বানিয়ে নেব, কারণ সবগুলো আপনাদের দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবার সবগুলো বানিয়ে নিলাম, কত সুন্দরভাবে বানিয়ে নিলাম দেখুন। আর উপর থেকে একটুখানি চালের আটা ছড়িয়ে দেবো, যাতে কারুর গায়ের সাথে কারুর গা না লাগে। এবার এটাকে সরিয়ে রাখলাম। এবার আর একটা এখানে চাকতি নিয়ে নেব, এতে কিন্তু চুষি কাটা ভীষণ ভালো হয়। একদম স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। এবার একটুখানি করে নখ দিয়ে ছিঁড়বেন আর ঠিক হাতে এই পজিশনটা ব্যবহার করবেন, ঠিক এইখানটায় চুষি এই জায়গাটায় প্রেস করে চুষি কাটতে হয়। এবার একটুখানি করে হাত দিয়ে এরকম ছিঁড়বেন আর হাতে ওই জায়গাটায় প্রেস করে এই যে ঠিক এরকমভাবে একবার সামনের দিকে নিয়ে আসবেন, একবার পিছনের দিকে। দেখুন চুষিটা কিন্তু কাটতে হবে ভালো করে, মোটা চুষি কিন্তু খেতে ভালো লাগে না। চুষি যত সরু হবে পিঠে তত খেতে ভালো হবে। অনেকে বানাতে পারেন না, একটু মোটা মোটা করেন, কি আর করা যাবে, কিছু করার নেই। এবার এক এক করে সব চুষিগুলো আমরা এইভাবে কেটে নেব। চুষিগুলো কাটা হয়ে গেছে, আর কতখানি পারফেক্টভাবে কেটে নিয়েছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এটা নাড়াচাড়া করতে আমার ভীষণ ভালো লাগে, একদম বরাবর। চুষি কাটার পরে এটা ঘাঁটতে এত বেশি ভালো লাগে। আর চুষিটা কতখানি পারফেক্টভাবে কেটেছি, প্রত্যেকটা চুষি আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা চুষি ঠিক এইরকমভাবে পারফেক্টভাবে কাটা হয়েছে। আর এদিকে দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, একদম হাফ হয়ে গেছে। আর দুধটা এত সুন্দরভাবে জাল হয়েছে, দুধের গন্ধে সারা ঘর ম ম করছে। এবার দুধটা সুন্দরভাবে জ্বালানো হয়ে গেল আমাদের। এটা আর বেশি জাল করা যাবে না। এইবার পিঠেগুলো এবার উপর থেকে ছড়িয়ে দেবো, এবার পুরোটাই দিয়ে দেবো। আর চুষি পিঠে দেওয়ার পরে কিন্তু কোনোভাবে খুন্তির ব্যবহার করা যাবে না, তাতে পিঠেগুলো কিন্তু কেটে যেতে পারে। ঘরে যদি কাঠের খুন্তি থাকে তাহলে কাঠের খুন্তি, আর না হলে একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে নাড়তে হবে। কোনোভাবে কিন্তু এখন বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে এবার এটা হতে দেবো। আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে আমার অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। আর আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন, তবেই কিন্তু আমার এগিয়ে যাওয়া সম্ভব। পিঠেটা কিন্তু ফুটে গেছে, আর ফুটে যাওয়ার পরে কতক্ষণ ফোটাবেন সেটা কিন্তু একটা বড় ব্যাপার। যে চুষি অনেকের শক্ত হয়ে যায় কিংবা গলে যায় কিংবা দলা পেকে যায়, এখানে একটা কিন্তু বড় একটা সিক্রেট লুকিয়ে আছে। আর সেটাই আজকে আপনাদের বলবো। পিঠে ফুটে যাওয়ার পরে যখন দেখবেন পিঠেগুলো উপরে ভেসে উঠেছে, তারপরে কিন্তু আর কোনোভাবে আর বেশি জাল করা যাবে না। এরপরে বেশি যদি জাল করেন তাহলে পিঠে শক্ত হয়ে যাবে কিংবা পিঠে ভেঙে যেতে পারে। পিঠেটা সবে ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এবার আলতোভাবে একটা কাঠের খুন্তি দিয়ে কিংবা স্প্যাচুলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে, যাতে মিনিট 5 মতো এটা ফুটে যায়। কিন্তু 5 থেকে 7 মিনিটের বেশি একেবারেই কিন্তু ফুটানো যাবে না, তাহলে কিন্তু পিঠেটা ভালো তৈরি করতে পারবেন না। এই সহজ পিঠের অনেক ছোট্ট ছোট্ট টিপস আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি আপনাদের এই পরবর্তী পিঠে বানাতে আর কোনো রকম অসুবিধা হবে না। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর পিঠের কালারটা কিন্তু হালকা একটুখানি চেঞ্জও হয়ে গেছে, তখন জানবেন পিঠেটা হয়ে গেছে। পিঠেটা আমাদের কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর একটা জিনিস বলে দিই, যখন চুষি পিঠে পরিবেশন করবেন কিংবা ঢালবেন তখন চেষ্টা করবেন ছোট ছোট জায়গাতে ঢালতে, কারণ আমাদের বাড়িতে দেখেছি ছোট ছোট জায়গাতে এই চুষি পিঠে ঢেলে রাখতো, তাতে করে পিঠে ভাঙার চান্সটা কম থাকতো। এবার গরম গরম কিংবা ঠান্ডা পরিবেশন করে দিন সুস্বাদু চুষি পিঠে। একদম পারফেক্টভাবে আপনাদের হাতে কলমে চুষি পিঠে করে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর আমি দেখাচ্ছি কতখানি পারফেক্টভাবে চুষিটা তৈরি হয়েছে, একটা চুষিও ভাঙেনি, কারোর গায়ের সাথে কারোর গা লাগেনি। এত সুন্দরভাবে পিঠেটা আপনাদের করে দেখালাম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট এবং লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, কারণ আপনি তো জানেন কিন্তু যিনি হাতে খড়ি দিচ্ছেন তার অন্তত কাজে আসবে। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।